হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের যে জেনারেল সায়েন্সের যে সিরিজটা স্টার্ট করেছিলাম তার সেকেন্ড পার্ট, তো সামনে আপকামিং যে এক্সামগুলো আছে এনটিপিসি, রেলের গ্রুপ ডি, তারপরে এসএসসির যে সমস্ত এক্সাম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, বিশেষ করে ডাব্লিউবিসিএস, তোমাদের রেলের গ্রুপ ডি এবং ডাব্লিউবিসিএস থেকে জেনারেল সায়েন্স থেকে মোটামুটি 25 মার্কস তোমাদের থাকবে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও সিরিজটা। মোটামুটি এখানে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে সিরিজটা আমি তৈরি করেছি। তো দেখে নাও 21। এর আগের দিন ফার্স্ট পার্ট দিয়েছি, যারা যারা দেখোনি তারা দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেল ডিএস একাডেমিতে, দেখো প্লেলিস্ট করা আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, 21, নিচের কোন উদ্ভিদ স্টোমাটা রাতে খোলা থাকে এবং দিনের বেলায় বন্ধ থাকে? অপশান এ ওয়াটার লিলি, অপশান বি ক্যাকটাস, অপশান সি সূর্যফুল, অপশান ডি ফার্ন। তো সঠিক উত্তর হবে অপশান বি ক্যাকটাস। নেক্সট, একটি 100 ওয়াট ও 220 ভোল্ট বিজলি বাতির প্রবাহ মাত্রা কত? তো অপশানগুলো দেখে নাও। প্রবাহ মাত্রার একটা ফর্মুলা আছে, পি ইকুয়াল টু ভিআই। এই ফর্মুলায় বসালে তোমাদের প্রবাহ মাত্রা এখানে 100 ওয়াট, প্রবাহ মাত্রাটা বের করতে বলেছে। তাহলে 100 ওয়াট আর হচ্ছে 220 ভোল্ট, এটা একটা নিউমেরিক্যাল মানে ম্যাথের মতো। তো এই ফর্মুলায় বসিয়ে দাও মানগুলো, দেখো অ্যান্সারটা পেয়ে যাবে, অপশান সি। আর রেলের গ্রুপ ডিতে বিশেষ করে ম্যাথের নিউমেরিক্যাল কিছু অঙ্ক আছে, সেগুলো আমি পরে একটা ক্লাস, আলাদা ক্লাসে তোমাদের করিয়ে দেবো। কোন মৌলটি জলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে? তো দেখো অপশান এ হচ্ছে ফসফরাস, অপশান বি এনএ, অপশান সি এফ, অপশান ডি আই। তো সঠিক উত্তর হবে অপশান সি এফ, ফ্লোরিন। জলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে ফ্লোরিন। তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এই বিক্রিয়াটা কমেন্ট সেকশানে লিখে তোমরা আমাকে জানাবে। মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হলো অপশান এ এসএ নোড, অপশান বি এভি নোড, অপশান সি মায়োকার্ডিয়াম, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশান এ, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হলো এসএ নোড। সুষম খাদ্যের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এর অনুপাত। তোমাদের ভিটামিন, তারপরে যে মানবদের যে চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আছে। তাহলে দেখে নাও, অপশান এ 1:1:1, অপশান বি 2:1:1, অপশান সি 4:1:1, অপশান ডি 6:1:2। তো সঠিক উত্তর হবে অপশান সি, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের অনুপাত 4:1:1। নিচের কোন উদ্ভিদের টিস্যু মৃত কোষ দ্বারা গঠিত হয়? অপশান এ জাইলেম, অপশান বি ফ্লোয়েম, অপশান সি প্যারেনকাইমা, অপশান ডি হাইপোডার্মিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, মৃত কোষ বলেছে, তাহলে জাইলেমে হয়। নিম্নোক্ত ব্লাড গ্রুপ ধারণকারী ব্যক্তিদের মধ্যে কোনটিকে সার্বজনীন দাতা বলা হয়? তাহলে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম অনেকবারই এসছে এক্সামে, তোমরা ম্যাক্সিমাম অনেক এক্সামেই দেখতে পারবে। সঠিক উত্তর হবে অপশান ও, গ্রুপ এগুলো, ঠিক আছে, নট ভিটামিন। পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম আধার? অপশান এ মাটি, অপশান বি বায়ু, অপশান সি মহাসাগর, অপশান ডি শিলা। তো নাইট্রোজেনের বৃহত্তম আধার, সঠিক উত্তর হবে অপশান বি বায়ু। কোষের গঠন অনুসারে নিচের কোনটি সবচেয়ে জটিল? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি প্রোটোজোয়া, অপশান সি শৈবাল, অপশান ডি ছত্রাক। তো সঠিক উত্তর হবে অপশান ডি ছত্রাক, সব থেকে জটিল, ঠিক আছে, ব্যাকটেরিয়াও নয়, প্রোটোজোয়া নয়, শৈবালও নয়, সব থেকে জটিল হচ্ছে ছত্রাক। উদ্ভিদের আকারে গ্লুকোজ সঞ্চয় করে? অপশান এ মনোস্যাকারাইড, অপশান বি সেলুলোজ, অপশান সি স্টার্চ, অপশান ডি গ্লাইকোজেন। তো সঠিক উত্তর হবে অপশান সি স্টার্চ। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো
জি জিরো দশা, জি দশা, জি ওয়ান দশা, এম দশা। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা জি জিরো দশায় থাকে, অপশান এ। পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলি, অপশান এ ক্ষার ধাতু, অপশান বি হ্যালোজেন, অপশান সি চ্যালকোজেন, অপশান ডি বর ধাতু বা নিষ্ক্রিয় ধাতু। তো সঠিক উত্তর ও গ্রুপ বলেছে, ঠিক আছে। পর্যায় সারণী খুব একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে তোমরা যে কোনো এক্সামে তোমরা কোশ্চেন পাবেই। তাই সঠিক উত্তর হবে অপশান ডি বর ধাতু বা নিষ্ক্রিয় ধাতু। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে বর ধাতু বা নিষ্ক্রিয় ধাতু কী কী। অ্যামোনিয়াকে শুষ্ক করা যায়, অপশান এ গাঢ় H2SO4, অপশান বি গলিত CaCl2, অপশান সি পোড়া চুন দিয়ে, অপশান ডি ফসফরাস পেন্টঅক্সাইড। তো অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় পোড়া চুন দিয়ে, অপশান সি। নিউম্যাটাফোর পাওয়া যায়, অপশান এ নিমাটোড, অপশান বি ম্যানোগ্রোভ উদ্ভিদ, অপশান সি জেলিফিশের নিটোসিস্ট, অপশান ডি কোনোটিই নয়। তো নিউম্যাটাফোর পাওয়া যায় অপশান বি ম্যানগ্রোভ উদ্ভিদ। কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র আছে, অপশান এ কেঁচো, অপশান বি সাপ, অপশান সি আরশোলা, অপশান ডি ইঁদুর। তো সঠিক উত্তর হবে অপশান সি আরশোলা। কোনটি এককবিহীন রাশি, অপশান এ আয়তন, অপশান বি ত্বরণ, অপশান সি গতিশক্তি, অপশান ডি প্রতিসারাঙ্ক। তো সঠিক উত্তর হবে অপশান ডি প্রতিসারাঙ্ক। কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে, অপশান এ বিসমাথ, অপশান বি অ্যান্টিমনি, অপশান সি ফসফরাস, অপশান ডি সোডিয়াম। তো উভধর্মী অক্সাইড, সঠিক উত্তর হবে অপশান বি অ্যান্টিমনি। কোন যৌগটি তড়িৎ বা সমযোজী বন্ধন ধারণ করে, অপশান এ CH4, অপশান বি H2, অপশান সি KCN, অপশান ডি NaCl। তো সঠিক উত্তর হবে অপশান সি KCN। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টি অপরিহার্য বলে বিবেচিত হয়, খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা যে কোনো এক্সামে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম 10টা এক্সাম হলে 5 থেকে 6টা এক্সামে তোমরা এই কোশ্চেনটা পাবে, ঠিক আছে। খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো 20টি অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে কটি অপরিহার্য বলে বিবেচিত হয়, অপশান এ 6, অপশান বি 9টি, অপশান সি 12টি, অপশান ডি 14টি। তো সঠিক উত্তর হবে অপশান বি 9টি, মানে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 9টি অপরিহার্য। কোলেস্টেরল হলো অপশান এ স্যাচুরেটেড ফ্যাট, অপশান বি অসম্পৃক্ত চর্বি, অপশান সি স্টেরয়েড, অপশান ডি ডিগ্লিসারাইড। তো সঠিক উত্তর হবে অপশান সি স্টেরয়েড। কোলেস্টেরল হলো কি একটা স্টেরয়েড। তো এই তোমাদের কুড়িটা কোশ্চেন প্রত্যেক দিন এই সিরিজটা পাবে। বিশেষ করে তোমরা রেলের গ্রুপ ডি আর NTPC বলো WBCS এর 25 নম্বর তোমরা জেনারেল সায়েন্স থেকে পাবে, ঠিক আছে। তো এই সিরিজটা তোমরা দেখলে মোটামুটি আশা করা যায় ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো এগুলো তোমাদের সব বাছাই করা প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করে ওই টপিক ধরে ধরে তোমাদের সিরিজটা সাজানো হয়েছে। তো তোমরা সবাই দেখো, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যারা যারা আমাদের চ্যানেল বা ফেসবুক পেজ এখনও ফলো বা সাবস্ক্রাইব করনি, তারা তারা ইউটিউব চ্যানেল DS একাডেমি সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ আছে DS একাডেমি FB বলে, সেটা ফলো করে দেবে। মোটামুটি নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর প্রতিনিয়ত আমাদের অনলাইন বা অফলাইন ক্লাস দুটোতেই চলবে। তো তোমরা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারো, বা আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বার আছে সেখানে তোমরা SMS করতে পারো। তো চলো সবাই ভালো থেকো।